বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ এর ওপর, তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল উম্মতের ওপর। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন এক ভয়ঙ্কর ইতিহাসের পথে নিয়ে যেতে চাই, যে ইতিহাস শুধু অতীত নয়, আজও জীবন্ত। এমন এক জুলুমের কাহিনী, যা শুনলে হৃদয় কেঁপে ওঠে, চোখ ভিজে যায়, আর আত্মা প্রশ্ন করে, একজন মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। আমরা আজ কথা বলবো ফেরাউন ও তার রাজত্বের কথা, তার সীমাহীন অত্যাচারের কথা, আর সেই অন্ধকারের বুক চিরে উঠে আসা এক উজ্জ্বল আলোর কথা, যার নাম আছিয়া, ফেরাউনের স্ত্রী। ভাই ও বোনেরা, ফেরাউন কোনো সাধারণ শাসক ছিল না। সে নিজেকে আল্লাহ মনে করত। সে বলতো, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। কি ভয়ঙ্কর অহংকার! মানুষ হয়ে মানুষের প্রভু হওয়ার দাবি। তার রাজত্ব ছিল শক্তির উপর, ভয়ের উপর, রক্তের উপর। তার প্রাসাদ ছিল সোনায় মোড়ানো, কিন্তু সেই প্রাসাদের নিচে ছিল হাজারো নিরীহ মানুষের দীর্ঘশ্বাস। ফেরাউন সবচেয়ে বেশি অত্যাচার করত বনী ইসরাইলদের উপর। কেন? কারণ আল্লাহর পক্ষ থেকে তাকে জানানো হয়েছিল, বনী ইসরাইলদের মধ্যেই জন্ম নেবে এমন একজন, যে তার রাজত্ব ধ্বংস করে দেবে। এই ভয় তাকে পশুতে পরিণত করেছিল। সেই ঘোষণা দিল, বনী ইসরাইলদের যত পুত্র সন্তান জন্মাবে, সবাইকে হত্যা করা হবে। কেবল কন্যা সন্তানদের বাঁচতে দেওয়া হবে, যেন তারা দাসী হয়ে বেঁচে থাকে, যেন অপমানী হয় তাদের ভাগ্য। ভাই ও বোনেরা, কল্পনা করুন সেই সময়ের দৃশ্য। এক মায়ের কোলে নবজাতক, সন্তানের কান্না চেপে ধরা মায়ের বুক। বাইরে ফেরাউনের সৈন্যদের বুটের শব্দ, দরজা ভাঙার আওয়াজ, আর সঙ্গে সঙ্গে একটি শিশুকে মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে নির্মমভাবে হত্যা। মা চিৎকার করতে পারে না, কাঁদতে পারে না, কারণ কান্না করলেই পরবর্তী সন্তানটির জীবনও শেষ। এমন নিষ্ঠুরতা ইতিহাসে খুব কমই দেখা যায়। এই অত্যাচারের সীমানা এখানেই শেষ ছিল না। ফেরাউন ও তার অনুসারীরা মানুষকে দাস বানিয়ে রেখেছিল। তাদের দিয়ে খাটানো হতো, মারধর করা হতো, সামান্য ভুলে পিঠে পড়ত চাবুক। যারা প্রতিবাদ করত, তাদের জীবিত পুড়িয়ে ফেলা হতো, শুলে চড়ানো হতো। ফেরাউনের দরবার ছিল ভয়ের দরবার, যেখানে সত্য বলার সাহস কারো ছিল না। কিন্তু ভাই ও বোনেরা, এত অন্ধকারের মাঝেও আল্লাহ তার আলোকে নিভতে দেননি। ফেরাউনের প্রাসাদের ভেতরেই আল্লাহ এমন একজন নারীকে স্থাপন করেছিলেন, যিনি ঈমানের এক অনন্য দৃষ্টান্ত। তার নাম আছিয়া বিনতে মুজাহিম। ফেরাউনের স্ত্রী, রাজমহলের রানী, সব সুখ স্বাচ্ছন্দ্য যার পায়ের কাছে ছিল, অথচ তার হৃদয় ছিল আল্লাহর কাছে নিবেদিত। একদিন নীলন্দের পানিতে ভেসে আসছে একটি ঝুড়ি। সেই ঝুড়ির ভেতর এক নিষ্পাপ শিশু। আল্লাহর হুকুমে সেই শিশুটি কিভাবে এসে পৌঁছালো ফেরাউনের প্রাসাদে। ফেরাউন তাকে হত্যা করতে চাইল, কিন্তু আছিয়ার হৃদয় গলে গেল। তিনি বললেন, এই শিশুকে হত্যা করো না। সে আমার ও তোমার চোখের শীতলতা হবে। এভাবেই আল্লাহ হযরত মুসা কে শত্রুর ঘরেই লালন পালন করালেন। ভাই ও বোনেরা, এখান থেকেই শুরু হয় আছিয়ার জন্য ভয়ঙ্কর পরীক্ষা। তিনি সত্য চিনেছেন, আল্লাহকে চিনেছেন, মুসা এর মাধ্যমে তাওহীদের দাওয়াত পেয়েছেন। কিন্তু তার স্বামী, সে ছিল আল্লাহর সবচেয়ে বড় শত্রুদের একজন। আছিয়া গোপনে ঈমান আনলেন। প্রাসাদের বিলাসিতা, স্বর্ণালংকার, কিছুই তাকে আল্লাহ থেকে দূরে রাখতে পারেনি। তিনি দেখেছেন ফেরাউনের জুলুম, দেখেছেন নিরীহ মানুষের রক্ত, শুনেছেন আল্লাহর নামে উপহাস। তার হৃদয় প্রতিদিন কেঁদেছে, আর তিনি প্রার্থনা করেছেন, হে আল্লাহ, তুমি আমাকে এই জালিম স্বামীর হাত থেকে বাঁচাও। কিন্তু ফেরাউন চুপ করে ছিল না। একদিন তার কাছে খবর পৌঁছালো,
তার স্ত্রী আল্লাহর ওপর ঈমান এনেছে। ওই আল্লাহর ওপর যাকে সে অস্বীকার করে। ভাই ও বোনেরা, সেই মুহূর্তে ফেরাউনের ক্রোধ কেমন ছিল কল্পনা করুন। আগুনের মতো ক্রোধ, ক্ষমতা, অহংকার আর শয়তানের বিষ মিলে তার হৃদয় পাথরের চেয়েও কঠিন হয়ে গেল। সে আসিয়াকে ডেকে বলল, তুমি কি আমার ঈশ্বরত্ব অস্বীকার করেছ? আসিয়া শান্ত কণ্ঠে বললেন, আমার রব তিনি, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এই একটি বাক্যই ফেরাউনের কাছে ছিল বিদ্রোহ। এরপর শুরু হলো আসিয়ার ওপর সেই অত্যাচার, যা ইতিহাসকে কাঁদানোর জন্য যথেষ্ট। ভাই ও বোনেরা, আসিয়াকে রাজপ্রাসাদ থেকে টেনে বের করা হলো। তার গায়ের অলংকার ছিনিয়ে নেওয়া হলো। তাকে রোদে ফেলে রাখা হলো। 4 হাত পা বেঁধে পাথরের ওপর শুইয়ে দেওয়া হলো। মিশরের প্রচণ্ড রোদ, শরীর পুড়ে যাচ্ছে, তৃষ্ণায় জিভ শুকিয়ে যাচ্ছে। ফিরআউন এসে বলল, আমার ঈশ্বরত্ব মেনে নাও, বাঁচতে চাও। কিন্তু আসিয়া, তিনি ছিলেন ঈমানের পাহাড়। তার মুখ